तो सुन्नियत की शान है जो कौम का इमाम है नबी। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم আমন্ত্রিত ওলামা ইকরাম রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী পর্দানাসীন মাতা ভগ্নীগণ সর্বপ্রথম জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা বাবা এলো ভারতে মদের খাজা বাবা এলো ভারতে খাজা বাবা এলো ভারতে মদের খাজা বাবা এলো ভারতে চলো আদবে দাঁড়াই তাহার তরেতে দেখো খাজা বাবা এলো ভারতে মদের খাজা বাবা এলো ভারতে খাজা বাবা আসলেন তিনি অতি দূরে বিদেশে কিন্তু এসেছেন তিনি নবী পাকের আদেশে নবী পাকের আদেশে ইসলাম বাড়াও গিয়ে হিন্দুস্তানেতে দেখো খাজা বাবা এলো ভারতে মদের খাজা বাবা এলো। মাইকের গলা টেনে বসে আসতে বাইরের হরিণগুলো দিয়েছো কই মাইক্রোফোন কোথায় দিয়েছে বাইরের হরিণগুলো দিয়েছো দিয়েছে বাইরের হরিণগুলো দিয়েছো জানো মাইক ঠিক করতে জানো নাইলে যে ঠিক করে তাকে ডাকো। মাইক প্রথমে তো ভালো চলছিল খুব ভালো সুন্দর চলছিল। এখন এবার টানছে ওই মাইক ম্যানকে ডাকো ওটাকে ভালোভাবে চালাও। খাজা বাবা এলো ভারতে খাজা বাবা এসে তিনি দিল্লি আজমির করলেন জয় এ দেখিয়া পৃথ্বীরাজের বুকের ভিতর হলো ভয় বুকের ভিতর হলো ভয় বসা ওঠে না তার ইশারাতে দেখো খাজা বাবা এলো ভারতে মদের খাজা বাবা এলো ভারতে আল্লাহ আল্লাহ কি সন্তাহার দেখো না চাহিয়া আনা সাগর পানি নিলে লোটাতে ভরিয়া লোটাতে ভরিয়া আল্লাহ আল্লাহ কি সন্তাহার দেখো না চাহিয়া আনা সাগর পানি নিলে লোটাতে ভরিয়া লোটাতে ভরিয়া জেনে নিল রে তাহার কারামাতে দেখো খাজা বাবা এলো ভারতে মদের খাজা বাবা এলো ভারতে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো গিয়ে আজমিরে ভক্তরা সব সালাম করে দিয়ে বাবার মাজারে দিয়ে বাবার মাজারে লুটিয়ে পড়ে রে সবাই মোনাজাতে দেখো খাজা বাবা এলো ভারতে মদের খাজা বাবা এলো
ভারতে সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি কুমকুর শব্দায় 11,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যার কোটি কোটি তারিফ ও প্রশংসার পর আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যিনার নাম এখানে ওখানে হাদিস ও কোরআনে, যিনি মক্কার তাজদার, মদিনার সরকার, আহমদে মুখতার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। একবার উচ্চ স্বরে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন স্থান থেকে এই যে তেনার পবিত্র মাহফিলে বসার এবং মিলাদ শোনার তৌফিক দান করেছেন। একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিরাদার, সর্বপ্রথম আপনাদের নিকটে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করলেন, আলা, সাবধান, হুঁশিয়ার। কেন? ইন্না আউলিয়া, মানে আমার ওলিদের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না কোনো ভয় আছে, না কোনো খৌফ আছে, না কোনো চিন্তা আছে, না কোনো ভাবনা আছে। আল্লাহ কি বলছেন? আলা মানে সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এই আলা শব্দটা প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে আপনি পাবেন। খাজার দরবারে যাবেন, পাবেন। দাতার দরবারে যাবেন, পাবেন। গাউসের দরবারে যাবেন, পাবেন। মারুফ শাহ দরবারে যাবেন, পাবেন। আপনার দারিয়াসা বাবার দরবারে যাবেন, পাবেন। প্রথম গেটে লেখা থাকবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার ওলির কোনো যদি বেয়াদবি করো, আমার ওলির কোনো গুস্তাখি করো, তাইলে তোমার ভিতরে ঈমান পড়ে বরবাদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলির দরবারে বেয়াদবি করলে তোমার ঈমান পুড়ে ছাই হয়ে যাবে। এই বেরাদার, কারেন্টের পোলে লেখা থাকে খাতরা, বিপদ, ডেঞ্জার। কেন লেখা থাকে? খবরদার তুমি কারেন্টে হাত দিও না। যদি তুমি হাত দিয়ে ফেলো, ওই যে 11,000 ভোল্ট রয়েছে, ওই 11,000 ভোল্ট থাকার কারণে যদি তুমি হাত দিয়ে দাও, ওই কারেন্টটা পুড়ে আপনার শরীরটা জ্বলে যাবে। আর যদি আল্লাহর ওলির যদি বেয়াদবি করেন, তাহলে আল্লাহর নূরের তাজাল্লাতে তোমার ঈমানটা বরবাদ হয়ে যাবে। বিরাদার, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা স্বয়ং দলিলের কথা। কুরআন বলছে যে আল্লাহর ওলির কত পাওয়ার রয়েছে। হাদিস বলছে আল্লাহর ওলির কত পাওয়ার রয়েছে। আর ওলি যদি দেখতে হয়, তাহলে শেরে খোদা মুশকিল কুশা আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন। সুবহানাল্লাহ। शेरे खुदा ओलियों का ओली है। शेरे खुदा যাকে আল্লাহর বাগ বলা হয়েছে, शेरे खुदा কে উনি হচ্ছেন ওলিयों का ओली है। আলী থেকে গাউস এসেছে, আলী থেকে হাসান হোসেন এসেছে, আলী থেকে আপনার কুতুবউদ্দিন বখতিয়ার এসেছে, আলী থেকে খাজা গরিবি নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এসেছেন। আপনার আলী থেকে আপনার সমস্ত পৃথিবীর জামিনে যত বুজুর্গানের দিন রয়েছে, আল্লাহর ওলিগণ রয়েছে, আল্লাহর দরবেশগণ রয়েছে, সব বিরাদার হযরতে আলী থেকে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। সহি। বিরাদার, যুদ্ধের যখন ঘোষণা হলো কারবালার প্রান্তরে, এক এক করতে করতে যে যায় আর ঘুরে আসে না, সর্বশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের লিবাস পরে, যুদ্ধের পোশাক পরে, হাতে তলোয়ার নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চেপে রওনা হতে যাবেন। এই অবস্থায় হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে বলতেছেন, ও আব্বাজান, আমি
আমি যুদ্ধে যেতে চাই, আপনার যুদ্ধে যেতে হবে না। যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি যুদ্ধে যেতে দেব না, যুদ্ধে যেতে দেব না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে এই বেটা জয়নাল আবেদিন, তোমাকে আমার নানার উম্মতের জন্য বেঁচে থাকতে হবে, নানার উম্মতের জন্য বেঁচে থাকতে হবে। কেন? তা বলছে যে তোমার নানার উম্মতের জন্য ওলি গোশ কুতুব দরকার রয়েছে, যারা দ্বীনের কাজ প্রচার করবেন, যারা দ্বীনের সেবা করবেন। যেমন হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জগতে আবির্ভাব ঘটে এই পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি আপনার বেদর হইতে কলমা পড়ে মুসলমান করেছেন। সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান করেছেন। আপনি দেখতে যদি চান, আপনি দলিল উঠিয়ে দেখুন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা হযরতে আলী পর্যন্ত রয়েছে। কার মারফতে? জয়নাল আবেদিনের মারফতে। হোসেন কি বলেছিলেন? হে জয়নাল আবেদিন, তোমাকে আমি রেখে যাচ্ছি, তোমাকে যুদ্ধে যেতে হবে না। বুকে জড়িয়ে ধরলেন। নিজের ভিতরে যে ইলম ছিল, যে ইলমটা আলীর দ্বারা এসেছিল, হযরতে শেরে খুদা মুশকিল কুসা আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইলম হোসেনকে দিয়েছিলেন, ওই ইলমটা নিজের বেটা হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে ভরে দিলেন, সিনার মধ্যে ভরে দিলেন। আর বললেন, বেটারে, এই পৃথিবীর জগতে যত আল্লাহর ওলিগণ হবে সব তোমার ওসিলাতে হবে, সব তোমার ওসিলাতে হবে। আজকে দেখেন গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জগতে এসেছেন হযরতে জয়নাল আবেদিন হইতে। এই পৃথিবীর জগতে হিন্দুস্তানের সরজমিনে হযরতে খাজা কাদেরী নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এসেছেন হযরতে জয়নাল আবেদিনের মারফতে। এ বিরাদার, আপনি এবার যদি বলেন আমি পীর মানি না, আমি ওলি মানি না, তাইলে আপনি গাউসুল আজমকে মানলেন না। গাউসুল আজমকে যদি না মানেন তাইলে হযরতে জয়নাল আবেদিনকে মানা হলো না। আর জয়নাল আবেদিনকে যদি না মানতে পারেন তাহলে হযরতে শেরে খুদা মুশকিল কুসা আলী হায়দারকে মানতে পারলেন না। আর আলী হায়দারকে যদি না মানেন তাহলে আমার রাসূলুল্লাহকে আপনি মানতে পারলেন না। এ বিরাদার, ওলি মানুন হযরতে আলী আসগারকে মানা হবে, ওলি মানুন হযরতে আলী আকবরকে মানা হবে, ওলি মানুন হযরতে আবুল কাসিমকে মানা হবে, ওলি মানুন আপনি জয়নাল আবেদিনকে মানা হবে, ওলি মানুন আপনি হাসানকে ভালোবাসা হবে। হাসানকে যদি ভালোবাসতে পারেন, শেরে খোদা মুশকিল কুসা আলী হায়দারকে ভালোবাসা হবে। আলী হায়দারকে ভালোবাসলে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা হবে। আর আমার রাসূলকে যদি আপনি রাজি ও খুশি করতে পারেন তাইলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি ও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ বললে আল্লাহ কোনোদিন পাওয়া যাবে না। ডাইরেক্ট বলে কিছু নাই এই পৃথিবীর জগতে। যদি আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি দেখা করতে চান তাহলে কি ডাইরেক্ট দেখা পাবেন? এ ব্রাদার বলুন না, পাবেন? পাবেন না। মুখ্যমন্ত্রীকে দেখা করতে গেলে এলাকার কোনো মেম্বারের প্রয়োজন আছে। মেম্বার আপনাকে প্রধানের নিকটে যাবে, প্রধানের আপনাকে এমএলএর নিকটে যাবে। এরকম ভাবে করতে করতে তবে আপনি মমতার নিকটে পৌঁছাবেন। বলেন ঠিক কিনা? সঠিক। তাইলে মমতাকে যদি ধরতে এতগুলো মানুষের যদি দরকার হয়, মমতাকে ধরতে যদি এত লোকের যদি প্রয়োজন হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে আমার নবীর প্রয়োজন হবে না? আমার আলীর প্রয়োজন হবে না? ওলির প্রয়োজন হবে না? হে ব্রাদার, আজকে হিন্দুস্তানের সরজমিনে মাথা উঁচিয়ে বাস করছি একমাত্র খাজা গারিবী নওয়াজের জন্য। গারিবী নওয়াজের জন্য। গারিবী নওয়াজ এই হিন্দুস্তানের সরজমিনে এসে উনি কলমার দাওয়াত দিয়েছেন, কলমা প্রচার করেছেন। কেউ মানুক নাই না মানুক, আমরা এক বাক্যে খাজা গারিবী রহমাতুল্লাহ আলাইহিকে মানি। এই হিন্দের সরজমিনে বিখ্যাত মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনার জন্ম ইউপির সরজমিনে বেরেলীর বুকে উনার জন্ম হয়েছে। এই ব্রাদার ইমাম আহমদ রাজা এমন একজন মুজাদ্দিদ ছিলেন
ইমাম আহমদ রাজা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। এ ব্রাদার, ইমাম আহমদ রাজা এই জগতের বুকে আবির্ভাব ঘটে উনার দুই হাতে কিতাব লিখে 1400 কিতাব দিয়ে এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, রাস্তা চিনিয়ে দিয়েছেন কোন রাস্তায় চললে আল্লাহর নবীকে পাওয়া যাবে, কোন রাস্তায় চললে